মা শব্দটি পৃথিবীর বিশ্লেষণবিহীন এক নাম, যা ছায়াতল সন্তানের জন্য আশীর্বাদ। অথচ সেই গর্ভধারিণী মা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তার দাফন নিয়ে শুরু হয় লঙ্কাকাণ্ড। নিজেদের জমি না থাকায় ছেলে বাধ্য হয়ে মৃত মায়ের কবর দিলেন বসতঘরের বারান্দায়। আর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের আজিমউদ্দিন গ্রামের সর্দার বাড়িতে। জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে মৃত জাবেদা খাতুনের রিকশাচালক ছেলে আপন চাচার পরিবারের কটূক্তি সহ্য করতে না পেরে অবশেষে মায়ের কবর দিলেন বসতঘরের বারান্দায়। আর তাই নির্বাক মৃত মা জাবেদা খাতুনের ছেলে ও মেয়েরা। আমার চাচার জায়গাতে আমার বাপের মাটি দিছি, আর আমার বাপের ঝাড়ু জুতা দিয়ে বাইরে এসে সেটা আমার আম্মা শুনছে। শোনার পরে আম্মা নসিহত করে গেছে, তার জায়গায় তারে মাটি দিতাম, তাই আমার জায়গায় আমি আমার আম্মারে মাটি দিছি। মা জিনকি থাকতে শুইনা বলছে যে আমার তো কোনো জায়গা জন নাই, তোমার বাবার পরে জায়গায় মাটি দিয়ে আমার জন ঝাড়ু জুতা পিড়ে তোমার বাবার কবরে, কিন্তু আমার পরে জায়গায় মাটি দিও না, আমার যেটুক জায়গা আছে আমার এই জায়গায় রাখো। এ ঘটনার পরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। ওই মৃত মায়ের গরিব সন্তানদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা, আর এলাকাবাসীরা চাঁদা তুলে কবর স্থায়ীভাবে পাকা করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। কোনো বিচার আন্দার নাই, আর কোনো ইনসাফও নাই। পুরা ফ্যামিলিটা একটা মানে আতঙ্কজনক এলাকার ভিতরে। গ্রামবাসী আলাদা কয়েকজন না এনে মাটি দাও, এইটা টাইলস আর ইট বালু যা লাগে এটা ফাঁকা করে উঠো। ঘটনা ঘটায় নাই, এই নতুন আমরা ঘটনা শুনি, বুঝলেন? তো এই ঘটনাটা হচ্ছে তাদের কারণে, নাইলে হইতো না। আর এদিকে মৃত জাবেদা খাতুনের দেবর খোরশেদ আলম জানান, তার ভাইয়ের সন্তানরা তার কথা শোনেন না, তাই এমন কাণ্ড ঘটিয়েছেন। আমার মামা দিদি যা জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞাসা করছি কেউ কথা হই না। তবে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমুখে বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করে বলেন, তাদের কাছে সহযোগিতা চাইলে পুলিশ তাদের সব ধরনের সহযোগিতা করবে। এখনো যদি আমাদের পুলিশের কাছে কেউ এই বিষয়ে অবগত করেন, আমরা অবশ্যই করব। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে আমি বিষয়টাকে দেখব। পারিবারিক দ্বন্দ্বে এমন দুর্ভাগ্যজনক ঘটনা আর যেন কারো ভাগ্যে না ঘটে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। অবুজ তপু, মাই টিভি।